আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ক্লাসটা একটু নতুন ক্লাস হতে চলেছে। আজকে আমরা শিখব কমন মিস্টেকস ইন ইংলিশ। ইংলিশের সাধারণ কিছু ভুল। এই টপিকের উপরে এটা প্রথম ভিডিও। যদি রেসপন্স পাই তাহলে আরও ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সো উইদাউট ওয়েস্টিং মাই টাইম চলুন দেখা যাক আজকের ক্লাস। আই উইল গিভ ইউ অ্যান অ্যাডভাইস। এটা আসলে ইনকারেক্ট সেন্টেন্স। এটার কারেক্ট সেন্টেন্স হবে আই উইল গিভ ইউ আ পিস অফ অ্যাডভাইস। চলুন দেখি এক্সপ্লেনেশন। আসলে আমরা বাংলাতে ঠিকই বলে থাকি যে আমি তোমায় একটি অ্যাডভাইস দেবো, কিন্তু ইংলিশে এমন হয় না। সো আপনাকে বলতে হবে আ পিস অফ অ্যাডভাইস অথবা সাম অ্যাডভাইস। সাম অ্যাডভাইস ইউজ হবে কিছু অ্যাডভাইসের ক্ষেত্রে। আশা করি বুঝলেন, আসলে এটাই ইংলিশের নিয়ম অ্যান্ড ইউ হ্যাভ টু মেনটেন দিস। নেক্সট, সি উড লাইক টু বাই আ সোপ। কারেক্ট সেন্টেন্স। সি উড লাইক টু বাই আ বার অফ সোপ। কারেক্ট সেন্টেন্স। অ্যান্ড আমরা বলতে পারি 2 bars of soap instead of saying 2 soaps etc. অ্যান্ড এটাও সেম অ্যাডভাইসের মতো। আমরা বাংলাতে একটি সাবান দাও, দুটি সাবান দাও বলে থাকি। ইংলিশে আ সোপ, 2 সোপস এরকম হবে না। সো আপনাকে অবশ্যই আ পিস অফ সোপ, আপনাকে অবশ্যই বলতে হবে যে আ বার অফ সোপ অথবা 2 bars অফ সোপ। অ্যাকচুয়ালি একের বেশি সাবানের ক্ষেত্রে। সো ইউ নিড টু মেনটেন দিস অ্যাকচুয়ালি। নেক্সট, দে ডিড আ ওয়ার্ক। ইন কারেক্ট সেন্টেন্স। দে ডিড দ্য ওয়ার্ক। কারেক্ট সেন্টেন্স। অ্যান্ড আপনি যদি বলতে চান একটি কাজ করেছেন, সেই সময় আপনি বলতে পারেন আ জব ইনস্টেড অফ আ ওয়ার্ক। সি গেভ মি আ নিউজ। ইনকারেক্ট সেন্টেন্স। সি গেভ মি আ পিস অফ অথবা অ্যান আইটেম অফ নিউজ। অ্যান্ড ঠিক এমনই দ্য নিউজ আর এটাও ইনকারেক্ট। এটা হবে দ্য নিউজ ইজ। নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটা গোনা যায় না, তাই আমরা নিউজের সাথে আর ইউজ করতে পারি না। যেমন ওয়াটারের সাথে আর ইউজ হয় না, তেমন দ্য নিউজ আর হয় না, দ্য নিউজ ইজ হবে। অ্যান্ড যদি নিউজকে ইন্ডিভিজুয়ালি বোঝাতে চান, যেমন আমরা এক্সাম্পল নিয়েছি, তাহলে তখন আ পিস অফ অথবা অ্যান আইটেম অফ ইউজ করা যেতে পারে, যেমন আমরা ইউজ করেছি। I have seen the video 2 days ago. Incorrect sentence. I saw the video 2 days ago. Correct sentence. যখন আমরা অতীতে কোনো সময় উল্লেখ করি, যেমন লাস্ট উইক, 2 days ago, yesterday, in 1899 etc. অ্যাট দ্যাট মোমেন্ট আমরা প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ করব না। যেমন আমি 2 মিনিট আগে ভাত খেয়েছি, এর জন্য আপনাকে বলতে হবে আই এট রাইস 2 minutes ago, নট আই হ্যাভ ইটেন রাইস 2 minutes ago. They were about to having shower. Incorrect sentence. They were about to have a shower. Correct sentence. আমরা about to এর পর ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করি, নট ভার্বের ফোর্থ ফর্ম। My brother is absent at school. Incorrect sentence. My brother is absent from school. Correct sentence. We say absent from school, work, class, office, etc. Not absent at. Next. I cannot do it. Incorrect. I cannot do it. Correct. Cause আমরা cannot এভাবে এটা লিখতে পারি না। cannot এভাবে লিখতে হবে। আপনি যদি কথাই বলেন যে I cannot do it, so দুটোরই সেম প্রনাউন্সিয়েশন, so it's not a big deal when you speak, but it is important to follow the rule when you write. I cannot do it, এটা হবে না, I cannot do it, এটা হবে। আপনি ক্যান অ্যান্ড নটের মধ্যে একটি স্পেস এটা দিতে পারেন না, এটা দিলেই এটা মিস্টেক হয়ে যাবে অ্যান্ড ইনকারেক্ট হয়ে যাবে। নেক্সট, আই এম অ্যাফ্রেড ফ্রম দ্য স্নেক্স। ইনকারেক্ট সেন্টেন্স। আই অ্যাম অ্যাফ্রেড অফ দ্য স্নেক্স। কারেক্ট সেন্টেন্স। অ্যাফ্রেডের পর ফ্রম বসে না, অফ বসে, সো এটা মনে রাখবেন। I am used to do it. Incorrect sentence. I am used to doing it. Correct sentence. আমরা I am used to এর পর ভার্বের ফোর্থ ফর্ম ইউজ করে থাকি, যেটার অর্থ দাঁড়ায় আমি এটা করায় অভ্যস্ত। এবং I used to do it এটাও বলা যেতে পারে, যেটার অর্থ দাঁড়ায় আমি এটা করতাম। অ্যান্ড যেহেতু আমি এটা ইন ডিটেল বুঝিয়েছি I used to do it, এটা কখন ইউজ হবে? এটা তখন ইউজ হবে যখন আপনি অতীতে কোনো কাজ করতেন বাট এখন আর করেন না। At that moment you can use this, like I used to do it. এটার কথার অর্থ আমি অতীতে করতাম কিন্তু এখন আর করি না। সো এখন আর করি না এটার জন্য আপনাকে আলাদা কোনো সেন্টেন্স বলতে হবে না। I used to do it এটার মানে দুটোই হয়ে যাবে, আমি অতীতে করতাম কিন্তু এখন আর করি না। সো এই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্টেন্ট কমন মিস্টেকস ইন ইংলিশ। অ্যান্ড আশা করি ক্লাস ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ভিডিওস ইন দ্য ফিউচার। অ্যান্ড যদি ভালো রেসপন্স পাই ভিডিওতে, তাহলে ইনশাআল্লাহ এই টপিকের ওপর আরও ভিডিও দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও till the end and take care of yourselves. See you soon.